আপনি একবারও কেন বলছেন না? তো আপনার সাথে আর হাসিনার সাথে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। আসলে আমাদের সমস্যা হয়েছে কি, আমরা আমাদের নিজেদের লেভেল অনেক সময় বুঝতে পারি না। আপনি ধরেন আসিফ একজন বিপ্লবী ভাই ছিলেন, আমাদের সাথে এক কাতারেই ছিলেন, কিন্তু যখন আপনি সরকারি কোনো দায়িত্বশীল জায়গায় যাবেন তখন কিন্তু আপনি সারা বাংলাদেশের কিন্তু অভিভাবক হয়ে গেছেন। আপনি উপদেষ্টা মানে কিন্তু সারা বাংলাদেশের উপদেষ্টা। শুধু মুরাদনগর কিন্তু আপনার ইন্টেনশনের জায়গা না, বা আপনার বাবা মুরাদনগরে যে দৌরাত্ম্য করছে আপনি তার বিচার দাবি করা হবে অত্যন্ত প্রাসঙ্গিক। যদি সে জাস্টিফাই করলো, সে অপরাধীকে অপরাধী না, সে জাস্টিফাই হোক, কিন্তু মুরাদনগরে অধিকাংশ মানুষই বলছে যে আপনার বাবার অপরাধের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, এবং আপনি কিন্তু এই বিপ্লবে আপনার অংশীদারিত্ব ছিল। কিন্তু আপনার মধ্যেও যদি বা আপনার বাবার মধ্যেও ফ্যাসিবাদী আচরণ চলে আসে, তাহলে মানুষ কিন্তু হাসিনা এবং তাদের পরিবারকে যেভাবে ঘৃণার পাত্র হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে, আপনারাও কিন্তু অচিরেই ঘৃণার পাত্র হয়ে যাবেন। আমরা দেখলাম সাধারণ মানুষরা আজকে একজন ভুক্তভোগী যাদেরকে কুপিয়ে এবং বাজেভাবে মেরে হত্যা করা হয়েছে মুরাদনগরে, আজকে তারা সংবাদ সম্মেলন করেছে সকালবেলা দেখলাম। তো এই ঘটনাগুলো আপনি যদি সত্যিকার অর্থে আপনি জাস্টিফাই করেন নিজেকে, আপনি বলেন যে আমার এই জায়গায় কোনো ইনভলভমেন্ট নাই, আপনি বলেন, এবং আপনি আপনারা বলেন যে আমার বাবা যদি ন্যূনতম অপরাধ করে থাকে আমি তার বিচার চাই, আপনি একবারও কেন বলছেন না? তো আপনার সাথে আর হাসিনার সাথে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না, কারণ আপনি বিপ্লবে ছিলেন, কিন্তু আজকে বিপ্লব পরবর্তী সময়ে আপনার ভূমিকা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। কারণ আপনি কেন স্থানীয় সরকার মতো না, আপনি অফিস করেন হলো সিটি কর্পোরেশনে, আপনি সেই জায়গাগুলো কিন্তু আজকে হয়তোবা আপনি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু পরবর্তীতে কেউ যদি বিচার চায় এবং কেউ যদি আপনাকে আসামি করে, তখন কিন্তু ফেয়ার বিচার হইলে কিন্তু আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা চাই না। আপনারা বিপ্লবের অংশীদার ছিলেন, আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসিত ছিল, কিন্তু আপনি একজন হিরো ছিলেন, কিন্তু আপনি এখন ভিলেন হইন না। তা আপনার কাছে জনগণের প্রত্যাশা থাকবে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা থাকবে, আপনি সত্যিকার অর্থেই মুরাদনগরের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত আপনি করবেন। কারণ আপনি এখন সরকারের একজন উপদেষ্টা, আপনি চাইলে এটি ইজিলি করতে পারেন। গভর্নমেন্টে আপনার মিনিস্ট্রি আন্ডারে, স্থানীয় সরকার, যুব ক্রীড়া সবকিছু আপনার আন্ডারে, আপনি চাইলে কিন্তু প্রত্যেকটি ঘটনার, মুরাদনগরের ঘটনার সুষ্ঠু বিচার কিন্তু আপনি দাবি করতে পারেন। এবং আপনারই অবশ্যই উচিত যে একজন বিপ্লবী নেতা হিসেবে আপনি নিজে উদ্যোগ নিয়ে এগুলো সুষ্ঠু তদন্ত করা উচিত, সুষ্ঠু বিচার করা উচিত।